এখন আমি তোমাদের সামনে আলোচনা করব লেটার জিনিসটা কি। ঠিক আছে, তো দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেটার জিনিসটা কি। চলো একটু বুঝিয়ে দিই লেটার জিনিসটা কি। সবার প্রথম আমরা বোঝার চেষ্টা করি লেটার জিনিসটা কি। তোমরা সবাই জানো যে লেটার হলো এমন একটা জিনিস যেটা আমরা লিখে কাউকে দিই কারোর সাথে টাচে থাকার জন্য, কন্ট্যাক্টে থাকার জন্য একজন আরেকজনকে লেটার দিই। এবার স্ক্রিনে দেখো কি লেখা আছে, লেটার। একদিকে দেখো আছে পার্সোনাল লেটার, আর একদিকে লেখা আছে বিজনেস লেটার। পার্সোনাল লেটারটা কি বলছে, বলছে শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন। আর বিজনেস লেটার কি লেখা আছে, ইউজ টু কমিউনিকেট বিজনেস ইনফরমেশন। পার্সোনাল লেটার হচ্ছে যার সাথে আমি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে চাই। বিজনেস কমিউনিকেশনে যে লেটার হয় সেটা হলো বিজনেস লেটার। তো বোঝা গেল পার্সোনাল লেটার কোনটা আর বিজনেস লেটার কোনটা। পার্সোনাল লেটার বলতে যার সাথে আমরা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে পার্সোনাল লেটার। আর বিজনেস লেটার বিজনেস কমিউনিকেশনে যে লেটার হয় সেটা হলো বিজনেস লেটার। প্রতিটা বিজনেসকে তার যে সাপ্লায়ার আছে, তার যে কাস্টমার আছে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, ব্যাংক আছে, এদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। তো কন্ট্যাক্ট করার জন্য বিজনেস লেটার ব্যবহার করে। তো বোঝা গেল লেটার জিনিসটা কি। চলো এবার আমরা একটা ডেফিনেশন দিই। ডেফিনেশন তো তোমরা দেখতেই পাচ্ছ। যদি জানতে চাই যে বিজনেস লেটার জিনিসটা কি, তখন তুমি কি লিখবে? স্যার এটা লেখা যেতে পারে, লেটার হুইচ আর ইউজড ডিউরিং আ বিজনেস ট্রানজ্যাকশন ইজ কল্ড বিজনেস লেটার। কি লেখা আছে? লেটার হুইচ আর ইউজড ডিউরিং আ বিজনেস ট্রানজ্যাকশন। ঠিক আছে, বিজনেস ট্রানজ্যাকশনের সময় যে সমস্ত লেটার ইউজ করা হয় সেটাই তো বিজনেস লেটার। আচ্ছা, তারপর কি লেখা আছে? সেন্ডার অ্যান্ড রিসিভার মে নট নো ইচ আদার। যখন আমরা কাউকে পার্সোনাল লেটার লিখি, ইউজুয়ালি যে রিসিভার হয় বা সেন্ডার হয়, ঠিক আছে, একজন আর একজনকে জানে। কিন্তু বিজনেস লেটারে এটা জরুরি নয় যে হতে পারে রিসিভার সেন্ডার একে অপরকে জানে না, হতেই পারে। তো তাই তো বললো সেন্ডার অ্যান্ড রিসিভার মে নট নো ইচ আদার। তার বলছে এভিডেন্স, অবশ্যই এই যে বিজনেস লেটার একটা এভিডেন্সের কাজ করে। রিটেন কমিউনিকেশন, এটা অবশ্যই একটা রিটেন কমিউনিকেশন। এক্সাম্পল কি বলতে পারো? মেমোস, সার্কুলার, ম্যাগাজিন, ম্যানুয়ালস। আর একটা ডেফিনেশন তুমি দিতে পারো বিজনেস লেটার, কি লিখতে পারো? লেটার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, লেটার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনস অফ রিটেন কমিউনিকেশন। It is needless to say that the success and failure of an organization depends to a large extent on its correspondence. Correspondence মানে লেটার। তো দেখো যে কোনো অর্গানাইজেশনের সাকসেস অ্যান্ড ফেলিওর কিসের উপর ডিপেন্ড করে? লেটারের উপর। যে কোনো অর্গানাইজেশনের সাকসেস ফেলিওর ডিপেন্ড করে, বা হ্যাঁ ডিপেন্ড করে কিসের উপর? লেটারের উপর। যদি তুমি ভালো করে লেটারটা না লেখো, কাস্টমারকে যদি তুমি স্যাটিসফাই করতে না পারো, সমস্ত ইনফরমেশন টাইম টু টাইম তুমি না বলো কাস্টমারকে, তাহলে তোমার অর্গানাইজেশনের যে সাকসেস আর ফেলিওর, তো তুমি বুঝতেই পারছো যে রেশিওটা আছে সেটা পুরোপুরি তোমার হাতে। আচ্ছা, এবার দেখা যাক টাইপ অফ বিজনেস লেটার। কত ধরনের বিজনেস লেটার হয়? এক নম্বর লেখা আছে অফার, অর্ডার, কোটেশন, এনকোয়ারি লেটার। কি বললাম? অফার, অর্ডার, কোটেশন আর এনকোয়ারি লেটার। দু নম্বর কনফার্মেশন, রিফিউজাল, ক্যান্সেলেশন অফ অর্ডার। তিন নম্বর ক্লেম, কমপ্লেন, অ্যাডজাস্টমেন্ট। চার নম্বর কালেকশন লেটার। পাঁচ নম্বর এজেন্সি লেটার। ছ নম্বর স্ট্যাটাস এনকোয়ারি লেটার। সাত নম্বর রেকমেন্ডেশন অ্যান্ড ক্রেডিট লেটার। আট নম্বর ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স লেটার। প্রথম পয়েন্ট বলেছে অফার, অর্ডার, কোটেশন অ্যান্ড এনকোয়ারি লেটার, মানে যে সমস্ত লেটার লিখতে পারে, অফার লেটার দিতে পারে, অর্ডার লেটার দিতে পারে, কোটেশন লেটার দিতে পারে, এনকোয়ারি লেটার দিতে পারে। বলছে যখন তুমি কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছো, তখন তুমি তোমার কাস্টমারকে বলো যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করছি। কাস্টমার প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানার জন্য একটা এনকোয়ারি লেটার পাঠায়। এনকোয়ারি লেটার পাঠালে তার জবাবটা তোমাকে দিতে হবে, ঠিক আছে, এবং সে যদি স্যাটিসফাই হয়ে যায়, তোমার জবাবটা শুনে সে যদি স্যাটিসফাই হয়ে যায়, তাহলে একটা কোটেশন পাঠায়, তারপর অর্ডার দেয়। দু নম্বর কি বলেছে? কনফার্মেশন, রিফিউজাল, ক্যান্সেলেশন অফ অর্ডার। কোম্পানি অর্ডারকে
কনফার্ম করে দেয়, ঠিক আছে অর্ডারটা পেয়ে গেছি, এই দিনের মধ্যে গুডস পাঠিয়ে দেব। যদি কোম্পানি তোমাকে গুডসটা দিতে না চায়, টার্মস অ্যান্ড কন্ডিশন মিসম্যাচ হয়ে যায়, তো কোম্পানি রিফিউজ করে দেবে। আচ্ছা, ক্যান্সেলেশন জিনিসটা কি? ধরো তুমি একটা কোম্পানির কাছে ম্যাটেরিয়াল অর্ডার করেছো আর বলেছিলে 10 দিনের মধ্যে ডেলিভারি করতে হবে, কিন্তু 15 ডেজ হয়ে গেছে এখনও ডেলিভারি করেনি, ম্যাটেরিয়াল পাঠাচ্ছে না, তুমি ক্যান্সেল করে দিতে পারো। ধরো তুমি একটা এসি অর্ডার দিয়েছিলে ফেব্রুয়ারি মাসের লাস্টে, ঠিক আছে, আর মার্চ মাস শেষ হতে চললো, ঠিক আছে, এখনও তুমি এসি পেলে না। আর আরে এসির দোকানদার যখন এসিগুলো বেচবে, কবে বেচবে? মার্চ মাস দিতে বেচা শুরু করতে হবে। তো মার্চ মাসে তুমি এসি পেলে না, তখন তুমি কী করবে? বলে না, তুমি তোমার অর্ডারটা ক্যান্সেল করে দেবে। কেননা তুমি যখন বলছো ভাই এসি আসতে কতদিন লাগবে, ও বলছে আরও 7 দিন লাগবে। আরে আরও 7 দিন হলে হবে কী করে? তাই তুমি তো নর্মালি তুমি অর্ডারটা ক্যান্সেল করে দেবে। 3 নম্বর, ক্লেম কমপ্লেন অ্যাডজাস্টমেন্ট। যেই অর্ডার তুমি দিয়েছো আর ওই গুডস যদি তুমি না পাও, তখন তুমি কি করো? ক্লেম করো বা কমপ্লেন করো। কখনো কখনো যে বড় বড় বিজনেসম্যান হয়, যে গুডসটা দিয়েছে সেই গুডসের কোয়ালিটি যদি খারাপ হয়, তখন আমরা কমপ্লেন করি যে মালটা আমরা রিটার্ন করে দিচ্ছি, বা আমরা মালটাকে রেখে দিতে পারি, বাট তার জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট চাই, 10% 20% রেট কম করে দাও, যাতে আমরা কম দামে এই মালটা বেচতে পারি। 4 নম্বর কি বলেছে? কালেকশান লেটার। কোনো পার্টি যদি টাইমলি টাকা না দেয়, তাকে কালেকশানের ব্যাপারে রিমাইন্ড দিতে পারি। 5 নম্বর, এজেন্সি লেটার। কোনো প্রোডাক্ট ধরো মার্কেটে এসেছে আর তুমি ওই প্রোডাক্টের এজেন্সি নিতে চাও, তাহলে যেই কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানিকে লেটার লিখতে হবে। 6 নম্বর, স্ট্যাটাস এনকোয়ারি লেটার। ধরো তুমি ABN কোম্পানি আর তোমার বিজনেস কলকাতায়, ধরো পাটনা থেকে কেউ এসেছে আর তোমার কাছ থেকে ক্রেডিট চায়, আমরা কি করি? তখন একটা মানে অ্যাকচুয়ালি দেখো, বুঝতে পারলে তো, পাটনা থেকে কেউ এসেছে, বলছে তোমরা মানে কি বললাম আবার বলি, চলো প্রথম দিয়ে বলছে, ধরো তুমি ABN কোম্পানি আর তোমার বিজনেস কলকাতায়, ধরো পাটনা থেকে কোনো একটা পার্টি এসেছে আর তোমার কাছ থেকে ক্রেডিট চাইছে, তো আমরা কি করি? তো এনকোয়ারিতে এসে আস্ক করবে যে তোমরা কতদিনের ক্রেডিট দাও, মানে পাটনা থেকে যে এসেছে এনকোয়ারিতে আস্ক করবে তোমরা কতদিনের ক্রেডিট দাও। তো নিউ কাস্টমার, ওকে আমরা না জেনে শুনে ক্রেডিট দিয়ে দেবো? এই জন্য আমরা স্ট্যাটাস এনকোয়ারি করি, ওর রেপুটেশনটা চেক করি। ওর রেপুটেশনটা আমরা কিভাবে জানতে পারি? শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে। আমরা কি করব? পার্টনার পার্সনটা ক্রেডিটের জন্য এসেছে, ওর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আমরা একটা লেটার পাঠাবো, অর্থাৎ সেই ব্যাংকে, আর ব্যাংকে আস্ক করব যে এর স্ট্যাটাসটা কীরকম, গুডউইল কেমন, ব্যাংক তখন অ্যান্সারটা দিয়ে দেবে। নাম্বার 7, রেকমেন্ডেশন অ্যান্ড ক্রেডিট লেটার। ধরো আমি কারোর কাছ থেকে ধারে গুডস কিনেছি, যার থেকে ধারে গুডস কিনেছি মানে সাপ্লায়ার্স আমাকে বলল কিছু পার্টির সন্ধান দাও না, যাতে সেখানেও মাল পাঠাতে পারি। তখন আমি রেকমেন্ড করে দিই, যে বলি ওর থেকে মাল নিতে পারো, ভালো মাল সাপ্লাই করে, আমিও নিই। লাস্ট, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স লেটার। ব্যাংকিং লেটার বুঝতে পারছো? সাপোজ ধরো তুমি বিজনেস করছো, কিন্তু তুমি তোমার লিমিটটা বাড়াতে চাও, লিমিট মানে ওভারড্রাফট লিমিটটা বাড়াতে চাও, তাহলে তুমি ব্যাংকে গিয়ে লেটার লিখবে। আর ইন্স্যুরেন্স লেটার কি? সাপোজ ধরো তোমার গোডাউন আছে, গোডাউনে আগুন লেগে গেছে, ঠিক আছে, আগুন লেগে গেলে তুমি ক্লেম করতে চাইছো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, ঠিক আছে, এই নিয়ে লেটার লিখছো। তাহলে আশা করি বোঝা গেল। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি বলেছে? এসেন্সিয়াল অফ এফেক্টিভ বিজনেস লেটার। বলছে বিজনেস লেটার কেমন হওয়া দরকার, এটা ডিপেন্ড করে আমাদের বিজনেস লেটারের কোয়ালিটিটা কেমন, ঠিক আছে। যদি কোয়ালিটির কথা বলি, তাহলে 2 ধরনের কোয়ালিটি দেখা যায়, একটা ইনার কোয়ালিটি আর একটা আউটার কোয়ালিটি। ইনার কোয়ালিটি বলতে তুমি কী কী লেটার ইউজ করছো, অর্থাৎ আমরা যখন লেটার লিখি তখন তো অনেক লেটার ইউজ করি, কী কী লেটার ইউজ করছি, কী ওয়ার্ড ইউজ করছি, সেগুলি ক্লিয়ার হওয়া দরকার, যাতে রিসিভার ভালো করে বুঝতে পারে। আর আউটার কোয়ালিটি কোনটা? তুমি যে পেপারটা ইউজ করছো সেটা কেমন, কেননা বিজনেস লেটার একটা প্রফেশনাল,
তুমি যদি A4 সাইজ বা বলতে পারো A4 সাইজের পেপারে যদি লেটারটা লেখো তাহলে ওটা অনেকটা প্রফেশনাল লাগবে। ইনার কোয়ালিটির মধ্যে কী কী পড়ে? লেটারটা ক্লিয়ার হওয়া দরকার, লেটারটা প্রিসাইজ হতে হবে। প্রিসাইজ মানে তুমি স্পেসিফিক বলতে পারো, লেটারটা স্পেসিফিক হতে হবে, তুমি যে বিষয়ে কথা বলছো সেটা স্পষ্ট করে লিখতে হবে। আর লেটারটার মধ্যে ক্ল্যারিটি থাকতে হবে, ঠিক আছে, এটাকে বলে বোধগম্য ব্যাপারটা। তারপর লেটারটা যে লিখবে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, লেটারটা কনসাইজ হবে, অ্যাকুরেট হবে, লেটারটা কনসিস্টেন্সি থাকবে, ঠিক আছে, একটা ধাঁচে তুমি লিখবে, একটা মোশনে লিখবে, ঠিক আছে। তো লেটারটা কমপ্লিট লেটার লিখতে হবে, আর লেটারটা রেলিভেন্স হতে হবে, মানে প্রাসঙ্গিক হবে, লেটার যেন প্রাসঙ্গিক হয়। আউটার কোয়ালিটির মধ্যে কী কী পড়ে? কোয়ালিটি অফ পেপার, ঠিক আছে, পেপারের কোয়ালিটিটা অবশ্যই ম্যাটার করবে। সাইজ অফ পেপারের সাইজটাও ঠিকঠাক থাকবে, A4 সাইজ ইউজ করবে। তারপর লেটার লেখার পর সেটা এনভেলপে দেবে, মানে লেটারটা লেখার পর লেটারটাকে ফোল্ডিং করবে, তারপর সেটাকে এনভেলপে আকারে দিয়ে দেবে, ব্যাস এই হলো।